আমরা পড়ব ক্লাস 10 এর জিওগ্রাফি চ্যাপ্টার 2 যাকে বলা যায় এনवायरमेंट এন্ড এনवायरमेंटल প্রবলেম পরিবেশ আর পরিবেশের সমস্যা। আমরা এখানে দেখব তার ইন্ট্রোডাকশনের মধ্যে দেখো পরিবেশ বা এনवायरमेंट এই শব্দটার সঙ্গে আমরা সবাই বহুত আগে থেকে পরিচিত। আজকে পরিবেশটা শব্দটায় এরকম একটা ইম্পর্টেন্স পাইছে যে আমরা আমাদের সমাজের সব জায়গাতে পরিবেশের বিষয়ে ডিসকাশন করা হয়, লাগলে ওই একাডেমিক সেন্টার হোক বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ হোক বা কমার্শিয়াল হোক বা কোনো পলিটিক্যাল ডিসকাশন, সব জায়গাতে কি করা হয় এই পরিবেশ বা এনवायरमेंटের বিষয়ে কি করা হয় ডিসকাস করা হয় আর মানুষকে অ্যালার্ট করা হয় আমরা কিভাবে পরিবেশ নিয়ে সজাগ থাকতাম। পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আমরা পরিবেশটা কি ছিল, বিশুদ্ধ ছিল, খুব ভালো ছিল, পিওর ছিল, পরিবেশে কোনো ধরনের সমস্যা ছিল না। এখন দিনক দিনে ডে বাই ডে পরিবেশটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পরিবেশে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিছে। তো যার জন্য পরিবেশ নিয়ে সজাগ হওয়ার জন্য এখন আমাদের সোসাইটির প্রত্যেকটা ডিপার্টমেন্টই পরিবেশ নিয়ে ডিসকাশন করে। তো আমরা সুন্দর করে তোরা জানবো যে দ্য মিনিং অফ দ্য এনवायरमेंट, অ্যাকচুয়ালি পরিবেশের মিনিং বা পরিবেশের অর্থ কাকে বলে, অ্যাকচুয়ালি পরিবেশ কাকে বোঝা যায়। এখন আমরা থোড়া মিনিং দেখব, মিনিং অফ দ্য এনवायरमेंट। এই মিনিং অফ দ্য এনवायरमेंटের মধ্যে ইন এ ব্রড সেন্স এনवायरमेंट ডিনোটস দ্য কন্ডিশন অ্যারাউন্ড অ্যান অর্গানিজম অর এ কমিউনিটি অফ অর্গানিজম। আমরা ছোট থেকে ক্লাস 3 বা 4 এখানে পড়ছিলাম যে আমাদের চারপাশটাকে কি বলা যায়, পরিবেশ বলা যায়। সেম কথা এখানেও কইছে যে ব্রড সেন্সে পরিবেশটা কাকে বলা যায় যদি আমরা এখানে জানতে যাই তাহলে অর্গানিজম, একটা অর্গানিজম অর এ কমিউনিটি অফ অর্গানিজম, ঠিক আছে, মানে একটা জীব বা একটা জীব সমষ্টির চারপাশটাকে কি বলা যায়, পরিবেশ বলা যায়। তো কিরকম আমরা দেখি, such a condition includes all necessary elements for survival। এটা এরকম একটা কন্ডিশন যে কন্ডিশনে একটা অর্গানিজম অর্থাৎ একটা জীব জিআই থাকার জন্য, জীবিত থাকার জন্য যতগুলা নেসেসারি এলিমেন্ট দরকার হয় সব কিছু এলিমেন্ট ওখানে থাকে, আর ওখানে থাকা ওই চারপাশটাকে কি বলা যায়, পরিবেশ বলা যায়, ঠিক আছে। তো আমরা আরো সুন্দর করে যদি বুঝতে চাই, সহজ অর্থ যদি আমরা বুঝতে চাই তো এটা বুঝবো যে এনवायरमेंट ডিনোটস দ্য কন্ডিশন অ্যারাউন্ড অ্যান অর্গানিজম অর কমিউনিটি অফ অর্গানিজম, মানে পরিবেশ ওই বস্তুটাকে বোঝায়, ওই অবস্থাটাকে বোঝায় যে আমাদের চারপাশে যেটা একটা জীব বা একটা কমিউনিটি অফ অর্গানিজম বা একটা জীব সমষ্টি, এই জীব বা আমার চারপাশে থাকা জীব বা জীব সমষ্টিটাকে কি বলে, পরিবেশ বলে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা এটা বলতে পারি ট্রিজ একটা অর্গানিজম বা পিপল একটা কমিউনিটি অফ অর্গানিজম, মানে এটা একটা জীব বা এটা পিপলটা মানুষ, মানে জীবর সমষ্টি, বেজান মানুষ একসঙ্গে যার জন্য জীবর সমষ্টি বলে। এটা এই চারপাশের অবস্থাটাকে কি বলা যায়, পরিবেশ বলে, ঠিক আছে। তো এখানে আবার এটা বলছে যে such a condition includes all necessary elements for the survival, এরকম একটা কন্ডিশন, এই কন্ডিশনে এই পিপল বা কমিউনিটি অফ অর্গানিজম বা অর্গানিজমটা জীবিত থাকার জন্য তার যেগুলা বস্তুর প্রয়োজন হয়, নেসেসারি হয় তার সার্ভাইভেলের জন্য, ওগুলো সব বস্তু তার যদি আশেপাশে থাকে তাহলে এই আশপাশটাকে কি বলা যায়, পরিবেশ বলা যায়। দেখো তার এই কমিউনিটি অফ অর্গানিজম দ্যাট মিনস পিপল জিআই থাকার জন্য কি লাগে, এয়ার লাগে, ল্যান্ড লাগে, ওয়াটার লাগে, তারপরে ফুড লাগে, আরও কি লাগে, ট্রিজ লাগে, এগুলো সব কিছু লাগে, না নি হাওয়া বাতাস সব কিছু লাগে এই অর্গানিজম বা এই কমিউনিটি অফ অর্গানিজম জীবিত থাকার জন্য, সার্ভাইভেল করার জন্য, ঠিক আছে। তো তার এই চারপাশটাকে কি বলা যাইব, পরিবেশ বলা যাইব। যদি একটা পরিবেশ, এখন দেখো এখানে কিছু বস্তু আমরা কি থাকে, বায়োটিক, আর কিছু বস্তু অ্যাবায়োটিক। যেরকম ওয়াটার আমরা কি বলতে পারি, অ্যাবায়োটিক, ল্যান্ড অ্যাবায়োটিক, এয়ার অ্যাবায়োটিক, ট্রিজ কি বায়োটিক, ফুডের ভিতরে কিছু বায়োটিক আর কিছু অ্যাবায়োটিক। যেরকম আমরা ফিশ কি হয়, বায়োটিক হয়, আর এরকম কিছু ফুড আছে যেটা অ্যাবায়োটিক হয়, ঠিক আছে। তো ল্যান্ড ওয়াটার এয়ার যে লাইফলেস বস্তুগুলোকে আমরা কি বলি, অ্যাবায়োটিক। যেগুলার জীবের কি নাই, প্রাণ নাই, ঠিক আছে, ওগুলাকে আমরা জীব তো বলি না, যেগুলো বস্তুর প্রাণ নাই, জিনিস এর প্রাণ নাই, লাইফলেস, ওগুলাকে কি বলা যায়, অ্যাবায়োটিক। আর যেগুলার কি আছে, লাইফ আছে, যেরকম প্লান্টস, অ্যানিমালস, এগুলো লাইফ আছে, যাকে আমরা কি বলি, বায়োটিক বলি। তো আমরা কি বুঝলাম যে আমাদের চারপাশে কিছু কি থাকে, লিভিং থিংস থাকে, কিছু নন লিভিং থিংস থাকে। যেরকম লিভিং থিংস মানে কি, আমরা লাইফ থাকা জিনিস, আর কিছু নন লিভিং থিংস মিনস লাইফলেস জিনিস, ঠিক আছে। এগুলো সব মিলিয়ে আমরা কি হয়, পরিবেশ গঠিত হয়।
এখানে দেখো আমরা পরিবেশের 4টা স্ফিয়ার থাকে অর্থাৎ 4টা মণ্ডল থাকে 4 major spheres of the earth determine its environment. These are lithosphere, hydrosphere, atmosphere, biosphere. আমাদের যে পরিবেশের 4টা মণ্ডল বা যেটা 4টা স্ফিয়ার এটা লিথোস্ফিয়ার যাকে আমরা ল্যান্ড পোর্শন বলি, হাইড্রোস্ফিয়ার যেটাকে আমরা জল পোর্শন বা আমরা যেটা কি বলি তোমরা জল বলো এটা, আর অ্যাটমসফিয়ার যাকে আমরা বায়ুমণ্ডল বলি, আর বায়োস্ফিয়ার যাকে আমরা জীবমণ্ডল বলি। এই 4টা মণ্ডল দিয়ে আমরা পরিবেশটা গঠিত। এখন আমরা ডিটেইলি পড়বো যে এই 4টা মণ্ডলের কি তাদের ডিটেইলস আছে। এখানে দেখো কি লেখছে যে দিস স্ফিয়ার্স আর ইন্টারকানেক্টেড। এই যে লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার একটা আরেকটার সঙ্গে কি হয় ইন্টারকানেক্টেড মানে সম্পর্কিত, ঠিক আছে। যেরকম আমরা এখানে দেখি লিথোস্ফিয়ার যদি না থাকে তা হাইড্রোস্ফিয়ার থাকতো না, আর হাইড্রোস্ফিয়ার লিথোস্ফিয়ার না থাকে অ্যাটমসফিয়ার থাকতো না। তো এখন দেখো যে লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার না থাকে তাহলে বায়োস্ফিয়ার থাকতো না, যে আমরা জীব যদি মাটি না থাকে, যদি জল না থাকে, বায়ু না থাকে তা আমরা জীব বাঁচিয়ে থাকতে পারবো তো থাকতে পারতাম না। তো যদি আমরা বায়োস্ফিয়ার থাকতে হইতে লিথোস্ফিয়ার লাগবে, হাইড্রোস্ফিয়ার লাগবে, অ্যাটমসফিয়ার লাগবে। তো যার জন্য লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার থাকলে অ্যাটমসফিয়ার থাকবে, লিথোস্ফিয়ার না থাকলে আবার হাইড্রোস্ফিয়ার থাকতে না। তো যার জন্য আমরা এটা বলতে পারি দিস স্ফিয়ার্স আর ইন্টারকানেক্টেড। একটা স্ফিয়ার্স আরেকটা স্ফিয়ার্সের সঙ্গে কি হয় কানেক্টেড হয়, সম্পর্কিত হয়। The condition created by the interaction among them may broadly be called environment. তাদের ভিতরে যে ইন্টারেকশনটা হয়েছে এই ইন্টারেকশনটাকে ব্রডলি কি বলা যায় এনভায়রনমেন্ট বলা যায়। এখানে একটা দেখবা এটা খুব বেশি ইম্পর্টেন্ট। দ্য ফেমাস জিওগ্রাফার পেটার হ্যাগেট says that the environment is an outcome of the interaction among land, water, air and life. এখানে বলা গেছে যে land, water, air and life, that means lithosphere, hydrosphere, atmosphere and biosphere এর যে কি কয় ইন্টারেকশনের আউটকামটা কি বলা যায় এনভায়রনমেন্ট বলা যায় অ্যাকর্ডিং টু ফেমাস জিওগ্রাফার পেটার হ্যাগেট। ওকে, পেটার হ্যাগেট এটাই কইছে যে এনভায়রনমেন্ট হইছে ওই জিনিসটা যে জিনিসটার মাঝে ল্যান্ড, ওয়াটার, এয়ার আর লাইফের কি হয় ইন্টারেকশন হয়। ইন্টারেকশনের পরে যেটা আউটকাম মিনস রেজাল্ট, ঠিক আছে, ফলাফল যেটা বাইরে আসে ওই রেজাল্টটাকে, ফলাফলটাকে, ওই আউটকামটাকে কি বলা যায় এনভায়রনমেন্ট বলা যায়। কার মতে? অ্যাকর্ডিং টু পেটার হ্যাগেট। ওকে, এখন আমরা থোড়া ডিটেইলে পড়বো লিথোস্ফিয়ার। তোমরা জানো লিথোস্ফিয়ার কি দিয়া গঠন হয়? কম্পোজড অফ রক, সয়েলস, মিনারেলস এটসেট্রা ফ্রম লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার মিনস স্থলমণ্ডল, ল্যান্ড পোর্শনটা। আমরা পৃথিবীর ল্যান্ড পোর্শনটাকে কি বলা যায়? লিথোস্ফিয়ার বলা যায়। আর লিথোস্ফিয়ার আমরা যদি দেখি যে কভার্স অল দ্য কন্টিনেন্টস ওয়ার উই ফাইন্ড দ্য মাউন্টেন্স, হিলস, প্লেন্স, ভ্যালিজ অ্যান্ড কোস্ট। যে লিথোস্ফিয়ার কি কি কভার করে রাখে? কন্টিনেন্ট থাকে লিথোস্ফিয়ারের মাঝে, আমরা যেটা মাউন্টেন পাই, হিলস, প্লেন্স সব কিছু আমরা লিথোস্ফিয়ারের মাঝেই কভার করিয়া থাকেন, ঠিক আছে। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিথোস্ফিয়ার অ্যান্ড ইটস চেঞ্জ ইন কোর্স অফ টাইম ডিপেন্ডস অন দ্য আদার 3 কম্পোনেন্ট হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার। দ্যাট মিনস এটা এখানে বোঝাইছে যে লিথোস্ফিয়ারের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের মধ্যে যদি কিছু চেঞ্জ আসতে চাই তাহলে আমরা এটা ডিপেন্ড করে কার উপরে? হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার আর বায়োস্ফিয়ার ইন্টারেকশনের উপরে ডিপেন্ড করেই লিথোস্ফিয়ার ক্যারেক্টারের মাঝে থোড়া কি আসে চেঞ্জ আসে, ঠিক আছে। তো আমরা যদি দেখি লিথোস্ফিয়ারের যে পোর্শন আমার অল ওভার ওয়ার্ল্ডের মাঝে কত পার্সেন্ট? 29%। এটা মনে রাখিও, লিথোস্ফিয়ারের পোর্শন কত? আমরা 29% লিথোস্ফিয়ার আছে অল ওভার ওয়ার্ল্ডে। ওকে, এখন আমরা দেখবো হাইড্রোস্ফিয়ার। দ্য সিজ অ্যান্ড ওশেন্স হ্যাভ ফর্মড দ্য আর্থ হাইড্রোস্ফিয়ার। যে আমরা সাগর, মহাসাগর, রিভার যেটা পানির সিস্টেমটা, জলের সিস্টেমটা এই কমপ্লিটলি কার আন্ডারে পড়ে? হাইড্রোস্ফিয়ারের আন্ডারে পড়ে, যার জন্য একে কি বলা যায়? জলমণ্ডল বলা যায়। ওকে, দ্য হাইড্রোস্ফিয়ার কভার্স অ্যাবাউট 71% অফ দ্য আর্থ সারফেস। আমরা পৃথিবীর 71% সারফেস কে কভার করে রাখে? হাইড্রোস্ফিয়ারে কভার করে রাখে। আর 29% কে কভার করে রাখে? লিথোস্ফিয়ারে কভার করে রাখে। 29 and কি 71 টোটাল কি 100%। ওকে, দ্য রিভার্স, লেকস অ্যান্ড আদার ওয়াটার বডিজ ডিস্ট্রিবিউটেড ইন কন্টিনেন্টস আর অলসো পার্টস অফ দ্য হাইড্রোস্ফিয়ার। আমাদের কন্টিনেন্টের ভিতরে যেগুলো রিভার্স আছে, লেকস আছে, ওয়াটার বডিজ আছে, এই কমপ্লিটলি কার আন্ডারে পড়ে? ওয়াটার বডিজটা কার আন্ডারে পড়ে? হাইড্রোস্ফিয়ারের আন্ডারে পড়ে। ওকে, দ্য স্টেটাস
The status and change in the hydrosphere depend on the status of the lithosphere, atmosphere and biosphere. আর যদি হাইড্রোস্ফিয়ারের মাঝে কিছু চেঞ্জেস আসতে চায় তাহলে এই চেঞ্জেস কার উপরে ডিপেন্ড করব কার উপরে লিথোস্ফিয়ার অ্যাটমসফিয়ার এন্ড বায়োস্ফিয়ার আর যদি হাইড্রোস্ফিয়ারের মাঝে কিছু চেঞ্জেস আসতে চায় তাহলে এটা ডিপেন্ড করে এই চেঞ্জেসটা কার উপরে লিথোস্ফিয়ারের উপরে অ্যাটমসফিয়ারের উপরে বায়োস্ফিয়ারের উপরে যদি লিথোস্ফিয়ার অ্যাটমসফিয়ার বায়োস্ফিয়ারের মাঝে কিছু চেঞ্জেস আসে তো নিশ্চয়ই কার উপরেও আসবো হাইড্রোস্ফিয়ারের উপরেও আসবো তো হাইড্রোস্ফিয়ারের যেটা ক্যারেক্টার এই ক্যারেক্টার চেঞ্জ হয় কার উপরে ডিপেন্ড করিয়া লিথোস্ফিয়ার অ্যাটমসফিয়ার এন্ড বায়োস্ফিয়ার ওখানে আমরা পড়বো অ্যাটমসফিয়ার যাকে বায়ুমণ্ডল বলা যায় ওকে ফ্রম দ্য আর্থ সারফেস আপওয়ার্ড এক্সটেন্ড এ গ্যাসেস লেয়ার বায়ুমণ্ডল মানে একটা গ্যাসের বায়ুমণ্ডল থাকে বিভিন্ন গ্যাস আর গ্যাসেসের লেয়ারটাকে কি বলা যায় বায়ুমণ্ডল বলা যায় composed of oxygen, nitrogen, hydrogen, carbon dioxide, argon, etc. এগুলা কি বায়ুর দ্বারা বা এগুলা গ্যাসের দ্বারা কি হয় বায়ুমণ্ডলটা কি হয় গঠিত হয় This gaseous layer is called atmosphere. এর এই গ্যাসের লেয়ারটাকে কি বলা যায় atmosphere বলা যায় Atmosphere extends broadly to a height of about 10,000 km from the surface of the earth. আমরা আর্থের সারফেস থেকে মানে মাটির এই উপর ভাগ থেকে আর্থের সারফেস থেকে টোটাল 10,000 কিলোমিটার লেকে এই জায়গাটাকে এই পোর্শনটাকে কি বলা যায় অ্যাটমসফিয়ার বলা যায় যে আর্থের সারফেস থেকে উপর দিকে 10,000 কিলোমিটার এই যে পোর্শন এই পোর্শনটাকে কি বলা যায় অ্যাটমসফিয়ার বলা যায় অ্যাটমসফিয়ার টোটালি একটা গ্যাসেসের লেয়ার আর এই অ্যাটমসফিয়ারে থাকে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড আর্গন এটসেট্রা ওকে তো তারপরে আমরা দেখি ক্যারেক্টারিস্টিক্স এন্ড চেঞ্জ অফ দ্য অ্যাটমসফিয়ার ডিপেন্ড অন দ্য আদার থ্রি কম্পোনেন্টস অফ দ্য এনভায়রনমেন্টাল সিস্টেম যদি অ্যাটমসফিয়ারে কিছু চেঞ্জ আসতে চায় তাহলে ডিপেন্ড করে কার উপরে আমরা আদার যেগুলা আছে কম্পোনেন্ট যেরকম আমরা কি বলতে চাই বায়োস্ফিয়ার লিথোস্ফিয়ার এন্ড কি হাইড্রোস্ফিয়ার এই তিনটা মণ্ডলের চেঞ্জের উপরে ডিপেন্ড করে অ্যাটমসফিয়ারের কি হয় চেঞ্জ হয় ওকে ওখানে আমরা দেখব বায়োস্ফিয়ার যাকে আমরা জীবমণ্ডল বলি ওকে দ্য Biosphere covers those part of the Earth's environment where life forms occurs. Biosphere মানে ওই মণ্ডলটা যেই মণ্ডলে বিভিন্ন ধরনের জীব থাকে ঠিক আছে এটা অ্যানিমেল হইতে পারে এটা ট্রিজ হইতে পারে এটা মানুষও হইতে পারে ওকে These includes the earth surface down to a few meters from the earth surface. এটা আমরা কি হয় আর্থের একদম সারফেস থেকে অল্প উপর লেকে কি হয় বিস্তৃত হয়ে থাকে ওকে যেখান পর্যন্ত আমরা অ্যানিমাল ম্যান ট্রিজ এগুলা থাকে ওকে and the oceans and the lower stratum of the atmosphere where birds and insects fly যেখান পর্যন্ত birds and insect আমরা কি বলো তোমরা পাখি আর পোকাপতঙ্গ যেখান পর্যন্ত ফ্লাই করতে পারে উড়তে পারে ওই পোর্শনটা লেকে আমরা কি বলতে পারি বায়োস্ফিয়ার বলতে পারি So far 1.75 million species of plants and animals have been identified in the biosphere. এখন পর্যন্ত 1.75 মিলিয়ন বায়োস্ফিয়ারের স্পিসিস প্রজাতি 1.75 মিলিয়ন প্রজাতির কি পাওয়া যায় জীব পাওয়া গেছে আমরা পৃথিবীতে ওকে অফ দিস হিউম্যান বিংস যাকে আমরা হোমো সেপিয়েন্স বলি constitute only a single species তার 1.75 মিলিয়নের ভিতরে হিউম্যান বিং দ্যাট মিন্স মানব জাতি যাকে আমরা বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স বুঝি এই হোমো সেপিয়েন্স হইছে একটা সিঙ্গল স্পিসিস একটা সিঙ্গল প্রজাতি বাকি এর বাদে আরো কি আছে সবগুলো প্রজাতি টোটাল 1.75 মিলিয়ন প্রজাতি আছে ওকে তো এই কোশ্চেনটা 1.75 মিলিয়ন যে আছে স্পিসিস এটা আমরা কোশ্চেনে আসে মাল্টিপল চয়েসে এটা বহুত বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবা আর বাকি এখানে যেখানে আছে আমরা পরে ডিসকাশন করব